বহু চেষ্টা করছে বাতিল করার লিগা, কিন্তু পারে নাই মেয়ের লিগা। আর আমাদের কিছু ছেলে আছে, ছেলেদের কারণে পারে নাই। তো ইয়ে করছে, তা তো জামিন হয়ে গেছে, বুক ফুলে চলতেছে। এখন ও গেছে সিটাং একটা প্রোগ্রামে গেছে। আসার সময় ওই গত পরশুদিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের। তা 3 বছর যখন থাকতে পারছে, হ্যাসমকার দর্শন করে নাই। ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি, আমার কি আরেকজনে নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়। আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আমি যদি রাজি না থাকি, ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না। তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি, ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে? তখন আমারে বলতে পারতো, তখন পাবলিকের বলতে পারতো, কাউরে তো বলে নেই। কারণ আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে, মিথ্যা মামলাগুলো দিতে আছে, দিয়া হরানি কথা আছে। এনে আবার এখন বলতেছে আমার কথায় ওর ইয়ে আছে, ওর মোবাইলে ইয়ে আছে, এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো। হয় আমারে বিয়ে করতে দিব, আর না হলে আমারে কত 9 লাখ টাকা না 90 লাখ টাকা 90 লাখ টাকা দিতে হইব, 90 লাখ টাকা দিতে হইব। এখন মামুন বলছে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আমি ওর লগে মিলতে রাজি নাই। যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি, ও আমার এত ভালোবাসছে, আমি ওর সাথে মিলবো না। আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম। কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি। আমি অসহায়, আমি কিছু বলতে পারিনি। আমার 2টা বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী, আমি কিছু বলতে পারিনি। বাপ একটা পাগল ছাগল, এই কারণে আমি কিছু বলতে পারিনি। ছেলেও বলছে মা, মানুষের লগে কেস মামলা করলে ভালো না, তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো, লাইলা একটা করব, জনগণ দেখবো, পাবলিক খারাপ করবো, মা এগুলো করো না। তা ঠিক আছে, ছেলের কথাই আমি শুনছি। আমার ছেলেরা আমি যথেষ্ট ভালোবাসি, আমার ছেলে যেটা করবো ওইটাই মানি। আমি তখন মামলাতে যাইনি, ইচ্ছা করলে কিন্তু আমি মামলা 2টা করতে পারতাম। মামুনও নিরাপত্তা মামলা করতে পারতো, আমিও দিতে পারতাম, কিন্তু আমরা মামলাতে যাইনি। মানে পরিবর্তে দেখতেছি লাইলায় একের পর এক মামলা দিতে আছে, একের পর একটা করতে আছে। কাল ওদিনকে এটা জামিন হয়ে যাওনি, এখন আবার দিছে দর্শনের মামলা। এখন জামিন আবেদন নামঞ্জুর করেছে, কারাগারে পাঠাইছে। এখন আপনার সন্তান এই মুহূর্তে কারাগারে আছে, এখন আপনি কি চাচ্ছেন? আপনার মানে মামুনকে জামিনে ছাড়াবেন, আপনি এখন প্রত্যাশা কি? আমার একটু আল্লাহর কাছে আমি অশেষ মেহরবানি, আমি যাতে আমার ভূতের ইয়াটা পাইছি। মামুন একটু দেখতে চাচ্ছে আন্টিকে, চলে যাবে তো আমার ভূতে যাতে যাবে ইয়াটা পাইছে, ওই যে কি কয় রিমান্ডের জামিনটা পাইছে, এতে এটা। আর আমি লাইলার ব্যাপারে কোনো কথা কইতে চাই না। আর আমি ওর সাথে মামলা মোকামিতা যাবো না। ইয়াতে সাইদনগর বাসা ভাড়া থাকতাম পরে, যেমন অত একটা সেলিব্রিটি আমার বাসায় শত শত লোক দৈনিক আসতো। আসার পরে আমি আবার গ্রামে বাড়ির কাজ ধরছি। আমি তো মা, আমি না থাকলে তো বাড়িটা একবারে ইয়ে হয়ে জায়গা। তা আমি তো বাড়ির কাজ ধরছি, তো আমার গ্রামে গিয়া যাইতে হয় গা। গ্রামে যখন যাইতে হয় গা, তখন মনে করেন আমাদের বাসায় যখন লোকজন আসে, তখন বাড়িওয়ালারা সিলাসিলি করে, আবার বাসা ছাড়ো। তো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি, মানে আরেক বাসায় গিয়ে উঠছি। সেই বাসা তো একই সমস্যা, মানে বন্ধু বান্ধব তো না করতে পারে না, যেহেতু আমার বাসা তো আবি না। যখন বন্ধুরা যদি একটা ছবি তুলতে আইতে চায় বা আসছে, মামুন কি কখনো বলতে পারবো যে আমার বাসায় আসবি না? এটা কি বলা সম্ভব? মামুন সেলিব্রিটি, এটার থেকেই আসতে আছে প্রশ্নটা। তখন আসতে আছে, তখন লাইলা আমার বলতে আছে, তখন এই লাইলার সাথে কিন্তু আগে থেকে একটু পরিচয় এমনি আসা, এমনি যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে, আবার ওই যে একখানে বৈশা খায়, কন্টেন করে, এই আর কি। তখন লাইলার বাসায় যায় নাই। তখন লাইলা আবার